শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে একেবারে জমে যাবে। এই রকম স্ন্যাক্স তো চাই, যা খেলে ভালো লাগার অনুভূতি চলে আসবে। আজকের রেসিপি সেই ধরনের একটা ডিলিশিয়াস রেসিপি। তো চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। ফুলকপির পকোড়া বানানোর জন্য একটা টাটকা ফুলকপি থেকে বড় সাইজের 8টা পাপড়ি নিলাম। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো জল গরম করে হাফ টিস্পুন লবণ মিশিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এতে করে ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে আসবে, আর আগে থেকে লবণ দেওয়ার জন্য ফুলকপির স্বাদও ভালো আসবে। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য অপেক্ষা করব। বেশি ওভার কুক হলে চলবে না। এবার কড়ার জল থেকে তুলে নেব। এখন একটু ঠান্ডা হতে দেব। এবার একটা বোলের মধ্যে ভাপানো ফুলকপির পাপড়িগুলো রাখব। এখন ধীরে ধীরে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে দেব। যেমন হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 4 থেকে 6 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ততটাই দেবেন যাতে করে একটা কোটিং আসে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহারও করতে পারেন। এরপর দেব 3 টিস্পুন টমেটো কেচাপ, 4টে কাঁচা লঙ্কা কুচি, 2টো পেঁয়াজ কুচি, 1 টিস্পুন টোস্টের গুঁড়ো যাতে ক্রিস্পি ব্যাপারটা হয়, কিছুটা ধনেপাতা কুচি। এবার একটা ডিম ও 1 টিস্পুন লেবুর রস। লেবুর রস দিলে ডিমের আঁশটে গন্ধটা কেটে গিয়ে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার হালকা হাতে মেখে নেব। যেহেতু ফুলকপিটা একটু ভাপানো হয়েছে তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। ওয়ান টিস্পুন গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি সমস্ত ইনগ্রেডিয়েন্টস মেশানো হয়ে গেছে। এবার ফ্রাই করার পালা। কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম হলে এক এক করে ফুলকপিগুলো ছেড়ে দেব। অবশ্যই ফ্লেমটা মিডিয়াম রাখব। এক দিক হয়ে এলে অন্য দিক উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে তুলে রাখব। আবারও একইভাবে পরের ব্যাচ। এইভাবে তৈরি হয়ে গেল অনবদ্য স্বাদের ফুলকপির পকোড়া। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।